আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা গিয়েছিলাম ঢাকার নিউ সুপার মার্কেটে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হিসেবে গণনা করা হয়। এবং আমি আশা করছি আপনারা সবাই জীবনে একবার হলেও এই মার্কেটে এসেছেন অথবা নাম হলেও শুনেছেন। মূলত এটি ঢাকার আজিমপুরের মিরপুর রোডের পাশে অবস্থিত। এই মার্কেটটি প্রায় ৩৫ একর জায়গা জুড়ে বিস্তৃত ত্রিভুজাকৃতিভাবে নকশায় তৈরি করা হয়েছে। এই মার্কেটটিতে রয়েছে শত শত দোকান এবং বিশাল এরিয়া। মোটামুটি আপনারা এমন কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নেই যেটা আপনি এখানে খুঁজে পাবেন না। নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র কিন্তু আপনি মার্কেটের মধ্যে খুঁজে পাবেন এক কথায়। প্রতিদিন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য আসে এবং এই মার্কেটটি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিশাল আকারে ভূমিকা রাখে। এই মার্কেটটি এতই বড় যে আপনি যদি এখানে সকালবেলা ঢুকেন, রাত পর্যন্ত কেনাকাটা করলেও আপনি পুরো মার্কেটটি ঘুরে শেষ করতে পারবেন না। সপ্তাহের মঙ্গলবার এই মার্কেটটির বন্ধের দিন, অর্থাৎ মঙ্গলবার এটি বন্ধ থাকে এবং বাকি দিনগুলোতে সকাল 8টা-9টা থেকে শুরু করে রাতে 10টা-11টা পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে। আমরা মূলত গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, কারণ আমাদের কাজিনের বিয়ের রিসেপশনের প্রোগ্রাম ছিল সেই কারণে, যেটা আপনারা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। তো সেই হিসেবে আমরা কিছু কেনাকাটা করার জন্য কাজিনরা মিলে সেখানে যাই। তবে দাম দর করে কেনার ক্ষেত্রে কিন্তু নিউ মার্কেট ছাড়া বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। অর্থাৎ আপনি যদি এখানে কেনাকাটা করতে যান, দামাদামি করার উপরে কিন্তু আপনার বেশ ভালো একটা স্কিল থাকতে হবে। তবে কিছু একদামের দোকানও আছে যেগুলোতে ফিক্সড প্রাইসে জামা কাপড় বিক্রি করা হয় এবং এখানে কিন্তু আপনি সকল ধরনের জামা কাপড় পেয়ে যাবেন, ছেলে এবং মেয়ে উভয়ের। এখানে আসলে আপনি দেখবেন যে আপনি ঘুরতেই থাকবেন কিন্তু মার্কেট বা দোকান শেষ হবে না, কারণ এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশাল এরিয়া জুড়ে গড়ে ওঠা একটি মার্কেট। বছরের যেই সিজনে আপনি এখানে আসেন না কেন, প্রতিবার আসলে কিন্তু আপনি প্রচুর ভিড় দেখতে পারবেন, কারণ বাংলাদেশের সব জায়গা থেকেই মানুষজন এখানে কেনাকাটা করতে আসে। তো এখানে আসলে আপনি অবশ্যই আপনার দামি জিনিস যেমন মোবাইল, মানি ব্যাগ, পার্টস এগুলো অবশ্যই খেয়ালে রাখবেন, না হলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কিছু দোকান ছিল এমন যেগুলো হচ্ছে 100 টাকার মার্কেট, অর্থাৎ সেই দোকান থেকে আপনি যে আইটেমই কিনেন না কেন দাম রাখবে মাত্র 100 টাকা এবং এখানে অনেক ভালো ভালো ইউজফুল জিনিস পাওয়া যায়। মার্কেটের ভিতরের এরিয়া আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং মোটামুটি আপনারা ছোট বড় যার জন্য যাই লাগে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও এই মার্কেটের ভিতরে রয়েছে বেশ বড় একটি মসজিদ, যেটি অনেক বেশি সুন্দর। এখানে ব্যবসায়ীরা নামাজ পড়ে থাকেন বা যারা কেনাকাটা করতে যান তারাও নামাজ পড়তে যান এবং বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যেমন আপনারা এখানে গেলে আরাম করতে পারবেন, বিশ্রাম করতে পারবেন। এছাড়াও মহিলাদের জন্য আমার জানা মতে আলাদাভাবে নামাজের জায়গা রয়েছে, পাশাপাশি তারা বিশ্রামও করতে পারবেন এবং পানি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।